ওয়েলকাম ফ্রেন্ডস, সারদা সাকসেস পয়েন্টে সবাইকে স্বাগত জানাই। আজকের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন পর্ব নিয়ে চলে এসেছি। এটি আন্ডার গ্রাজুয়েট এনটিপিসির জন্য খুবই ইম্পর্টেন্ট একটি পর্ব। এখান দিয়ে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি রয়েছে, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? রাজনাথ সিং, রঘুনাথ সিং, অরবিন্দ কেজরিওয়াল, অমিত শাহ। উত্তর হবে রাজনাথ সিং। 2 নম্বর প্রশ্নটিতে রয়েছে, অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনারা কটি ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল, সেই ক্ষেপণাস্ত্রটির নাম কি? ক্ষেপণাস্ত্রটির নাম হচ্ছে S-300, S-400, S-500, S-600। উত্তর হবে S-400। 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে, কোন মহাকাশচারী মার্কিন বংশোদ্ভূত নভোচারী 286 দিন পরে পৃথিবীতে ফিরে আসেন? মানে ওই 286 দিন উনি আকাশে ছিলেন আর কি, নভোতে, ঠিক আছে, ফিরে আসেন, অর্থাৎ প্রায় 9 মাস পরে পৃথিবীতে ফিরে আসেন। গ্যারি কাস্টম, উইলিয়াম চার্চিল, সুমিতা উইলিয়াম, সোফিয়া কুরেশি। উত্তর হবে সুমিতা উইলিয়াম। 4 নম্বর প্রশ্নটিতে রয়েছে, কত তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, তার পরিবর্তে ইউনূস এসছেন, ঠিক আছে, প্রধানমন্ত্রী হিসেবে। তো শেখ হাসিনা কত তারিখে পদত্যাগ করেছিলেন? 5ই আগস্ট, 6ই আগস্ট 2024, 7ই আগস্ট 2024, 8ই আগস্ট 2024। উত্তর হবে 5ই আগস্ট 2024। আর 8ই আগস্ট 2024 কিন্তু মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন। 5 নম্বর প্রশ্নটিতে রয়েছে, প্রায় কত কোটি টাকা ব্যয় করে পুরীর আদলে দীঘাতে আধুনিক জগন্নাথ মন্দির নির্মাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রায় 300 কোটি, প্রায় 200 কোটি, প্রায় 100 কোটি, প্রায় 500 কোটি। উত্তর হবে প্রায় 200 কোটি। 6 নম্বর প্রশ্ন, ওয়াকফ বিল প্রথম কত সালে কার্যকর হয়? ওয়াকফ বিল যেটা নিয়ে প্রচন্ড হইচই হচ্ছিল, এই ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ বিল প্রথম কত সালে প্রণয়ন হয় বা কার্যকর হয়? 1995, 1996, 1990, 1992। উত্তর হবে 1995। চলে যাব 7 নম্বর প্রশ্নটিতে। 7 নম্বরটিতে রয়েছে, 2024 সালে লোকসভা নির্বাচন কোন তারিখ অনুষ্ঠিত হয়েছিল? 24 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেটি কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? 16ই মার্চ, 17ই মার্চ, 20 মার্চ, 18ই মার্চ। উত্তর হবে 16ই মার্চ। 8 নম্বর প্রশ্নটি, বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? রেখা গুপ্তা, হেমন্ত আগরওয়াল, নীতিশ কুমার, প্রমোদ প্যাটেল। উত্তর হবে নীতিশ কুমার। 9 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ইউপির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ, কেজরিওয়াল, মানিক সাহা, রঘুনাথ রাজন। উত্তর হবে যোগী আদিত্যনাথ। 10 নম্বর, 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? 2025 সালে যে অস্কার পুরস্কার পেয়েছে সেটি কোন ছবি? এই দিন, আনোরা, কনক্লেভ, দ্য অনলি গার্ল। উত্তর হবে আনোরা, ANORA, আনোরা,
ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, 2025 সালে সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম কোনটি? সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম কোনটি? এই দিন, আনোরা, কনক্লেভ, দ্য অনলি গার্ল। উত্তর হবে দ্য অনলি গার্ল। 12 নম্বর প্রশ্নটিতে রয়েছে, নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব 2025 সালে শিল্পে অসামান্য কৃতিত্বের জন্য পদ্মবিভূষণ পেয়েছেন? 2025 সালে শিল্পে অসামান্য কৃতিত্বের জন্য পদ্মবিভূষণ পেয়েছেন লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম, কুমুদিনী লাচিয়া, ওসামু সুজুকি, দমুতি সারদা। উত্তর হবে লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম। চলে যাব 13 নম্বর প্রশ্নটিতে। 13 নম্বর প্রশ্নটিতে রয়েছে, নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব 2025 সালে শিল্প ও সাহিত্যে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন? অশোক কুমার মহাপাত্র, অরুন্ধতী চক্রবর্তী, অরুন্ধতী ভট্টাচার্য, বেগম বাতুল। উত্তর হবে অরুন্ধতী ভট্টাচার্য। 14 নম্বর প্রশ্নটিতে রয়েছে, নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব 2025 সালে খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য পদ্মভূষণ পেয়েছেন? আগের কোশ্চেনটি ছিল শিল্প সাহিত্যের জন্য পদ্মভূষণ, 14 নম্বর প্রশ্নটিতে রয়েছে খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য পদ্মভূষণ। মতি সোনিয়া, রাধাবাড়ি ভট্ট, রতন কুমার, সত্যপাল সিং। উত্তর হবে সত্যপাল সিং। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব 2024 সালে সাহিত্যে অসামান্য কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? সাহিত্যে নোবেল পুরস্কার 2024 সালে কে পেয়েছেন? হাংকান, নিদান হিদাঙ্ক, ভিক্টর আমব্রস, সত্যপাল সিং। উত্তর হবে হান কাং। ইনি নোবেল পুরস্কার পাওয়ার জন্য কি করেছিলেন? ইনি কিন্তু পারমাণবিক মুক্ত অস্ত্র, মানে পারমাণবিক যুদ্ধ যে চলছে বর্তমানে বিভিন্ন দেশে, সেই পারমাণবিক অস্ত্র মুক্ত যুদ্ধের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন কোন ছবি? 2024 সালে দাদা সাহেব ফালকে, কিন্তু এখানে ফালকে কথাটা আসেনি, PHALKE, ফালকে। দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয় কোন ছবিটি? গুম হ্যায়, জওয়ান, অসমিয়া, দ্য কেরালা স্টোরি। উত্তর হবে জওয়ান। এটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, SRK, আমাদের কিং খান বা শাহরুখ খান। ওকে। 17 নম্বর প্রশ্ন, 2025 সালে অনুষ্ঠিত 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কতজন প্রতিযোগী ছিলেন? মিস ইউনিভার্স প্রতিযোগিতা 2025 সালে যেটা হলো সেটি কততম? 74তম। আর সেই 74তম প্রতিযোগিতাতে কতজন অংশগ্রহণ করেছিল? 14 জন, 15 জন, 16 জন, 17 জন। উত্তর হবে 16 জন। 18 নম্বর প্রশ্ন, 26শে জুলাই 2025 যে প্যারা অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছে সেটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? 26শে জুলাই 2024 প্যারা অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল, সেটি কোথায়? ফ্রান্সের প্যারিসে, ব্রিটেনে, ভারতের দিল্লিতে, আমেরিকাতে। উত্তর হবে ফ্রান্সের প্যারিস। 19 নম্বর প্রশ্ন, 2024 সালে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা কত ছিল? এই যে 2024 সালে প্যারা অলিম্পিক হয়েছিল ফ্রান্সে, ঠিক আছে, তো ওখানে পশ্চিমবঙ্গ থেকে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল আর কি? 4 জন, 5 জন, 6 জন, 3 জন। উত্তর হবে 3 জন। 20 নম্বর প্রশ্ন, অমন সেরাওয়াত
নামটি কোন খেলার সাথে জড়িত? শুটিং, কুস্তি, জ্যাভলিন থ্রো, কাবাডি। উত্তর হবে কুস্তি। 21 নম্বর, অ্যাপেল কোম্পানির বর্তমান সিইওর নাম কি? অ্যাপেলের বর্তমান সিইওর নাম কি? টিম কুক, অ্যান্ডি জ্যাসি, নর্থ ওয়াটসন, তরুণ ভাটিয়া। উত্তর হবে টিম কুক। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম উপেন্দ্র ত্রিবেদী, টিবি সোমানাথন, ভূষণ গাভি, তপন ডেকা। আনসার হবে ভূষণ গাভি। আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো এর বর্তমান ডিরেক্টরের নাম কি? আইবি মানে হচ্ছে কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরো, ঠিক আছে? ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডিরেক্টরের নাম কি? উপেন্দ্র ত্রিবেদী, টিবি সোমানাথন, ভূষণ গাভি, তপন ডেকা। উত্তর হবে তপন ডেকা। 24 নম্বর প্রশ্ন, বিএসএনএল এর বর্তমান চেয়ারপারসনের নাম কি বা চেয়ারম্যানের নাম কি? উপেন্দ্র ত্রিবেদী, টিবি সোমানাথন, রবার্ট জে রবি, সিদ্ধার্থ মজুমদার। উত্তর হবে রবার্ট জে রবি। চলে যাব 25 নম্বর প্রশ্ন, এটি আজকে সিরিজের শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবের নাম কি? হরে কৃষ্ণ ত্রিবেদী, টিবি সোমানাথন, মহুয়া ব্যানার্জি, তপন ডেকা। উত্তর হবে হরে কৃষ্ণ ত্রিবেদী। আজ এই পর্যন্ত, পরবর্তী সিরিজ নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। সবাইয়ের দিন শুভ হোক।